তাহলে একটু ভাবেন না আপনি, আল্লাহ আমাকে দুইটা চোখ ভালো দিলেন, আল্লাহ আমাকে পাগলও বানাইতে পারতেন, আল্লাহ আমাকে পঙ্গু বানাইতে পারতেন, আমার সামনে কত নাজ নিয়ামত থাকে, আমি পেট ভরে খেতে পারি। অনেক মানুষ নাকের ভিতরে ক্যানালা দিয়ে পেটের মাঝে ভাগ দিয়েছে, লিকুইড জাতীয় জুস ছাড়া কোনো খাবার তার পেটে যায় না, এমন মানুষ কি নাই? ও ভাই, তাহলে আপনি যে এই নিয়ামতের মাঝে পড়ে আছেন, আপনার তো উচিত আপনার আল্লাহকে বেশি বেশি সেজদা দেওয়া। তাহলে আপনি কেন পাগলের মতো রাস্তায় দৌড়াচ্ছেন? কেন নামাজ না পড়ে ঘুমাচ্ছেন? কেন আল্লাহর দেওয়া ফরজ বিধান রোজা না রেখে এখনো আছেন? আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা বিষয়ে কথা বলবো, সেটি হলো কিভাবে বাকি আমাদের রমাদান মাসটুকু আমরা অতিবাহিত করব। দেখতে দেখতে আমাদের মাস থেকে রমাদানের প্রায় আজকে কততম দিবস? 13তম দিবস। তো এই জন্য এই শেষ সময়টুকু আমরা কি করে কাটাবো? দুঃখ এবং পরিতাপের বিষয়, এখনো অনেক ভাইকে যদি জিজ্ঞেস করি, ভাইজান রোজা কি রাখছেন? অনেকের কাছ থেকে শুনি একটা রোজাও রাখে নাই। বাস্তবতা। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনি হয়তো ধারণা করে বলছেন না। আমি একজন ভাইকে একটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান রোজা তো মোটামুটি 7-8টা চলে গেল, কয়টা রোজা রাখলেন, কয়টা রোজা ছাড়লেন? ও আমাকে বলে, হুজুর মিথ্যা বললে তো গুনাহ হবে, একটা রোজাও এই পর্যন্ত আমি রাখি নাই। আমি খুব কষ্ট পেলাম আর আফসোস করে বললাম, ভাইজান আপনি সুস্থ সবল ইয়াং মানুষ, আপনি রোজা রাখতে পারেন না। আচ্ছা, আল্লাহ তাআলা কি জানতেন না যে আল্লাহর বান্দা রোজা রাখতে পারবে না? বলেন, জানতেন না? আল্লাহ জানতেন বান্দা রোজা রাখতে পারবে, এই জন্য আল্লাহ আপনাকে বিধান দিয়েছেন, আর আপনি একটা রোজাও। ও ভাই, এটা কত আফসোসের বিষয় বলেন। রোজার মাসটা আপনি পেলেন, অথচ একটা রোজাও আপনি রাখলেন না। এটা কি করে সম্ভব ভাই বলেন? কোন মুমিন পারে এমন করতে? বলেন ভাই, পারে? কিন্তু এখনো দেখবেন হিন্দু হোটেল নামে পর্দা টাঙিয়ে ভিতরে সব মুসলমান খায়। অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভিক্ষুক, ফকির, মিসকিন। আচ্ছা ভাই, আপনি রিক্সা চালাইলে আপনার উপর কি শরীয়ত নাই? বুঝে বলেন, শরীয়ত নাই? আপনি ভিক্ষা করেন, আল্লাহ তাআলা আপনাকে অভাবে রেখেছেন, আপনি মানুষদের থেকে নিয়ে চলেন। আচ্ছা, আপনার উপরে কিও শরীয়ত নাই? বলেন না ভাই, শরীয়ত নাই? কিন্তু আমাদের ভাইরা এমনটাই ভেবে আছে, এ রোজার মাস যায়, অনেক মানুষ এখনো নামাজ পড়ে না, এখনো কি করে না? অনেক নারী এখনো পর্দা করে না, অনেক যুবক এখনো রোজা রাখে না। এই রমাদান মাসটা চলে যাচ্ছে, তার মাঝে এই অনুভূতিটা নাই, হাইরে এই রোজার মাসটা আমার কেমন কাটানো উচিত ছিল। আমার কথা কি বুঝেন ভাইজান? দুঃখ থেকে বলছি, উম্মতের হালত যখন এমন হয়, হৃদয়ে খুব কষ্ট লাগে। এই উম্মত কি করে নবীর সুপারিশ আশা করে? এই জন্য ভাইজান আজকে আমি স্বল্প সময়, বেশি সময় নেব না, রমাদান মাস, আমরা অল্প সময়ে একটু কথা বলবো কি করে আমরা রমাদান মাসটা কাটাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বরাকাপূর্ণ যতগুলো সময় দিয়েছেন, ওই সময়গুলোর মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি সময় হলো রমাদানের সময়। বান্দা আল্লাহ তাআলার কাছে সারা বছর যত না কিছু চাইলেই পায়, রমাদান মাসে যা চাইবে অন্য মাসের তুলনায় চাওয়া মাত্রই তা কবুল করা হবে। এই রমাদান মাসে আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে বান্দার গুনাহ মাফ করে দেন। বান্দা সারা জীবন গুনাহ করেছে, রমাদান মাসে যদি হৃদয় ভাঙা স্বরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যদিও তার গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দাকেও মাফ করতে পারে। এই রমাদান মাসটা, যেই সময়টা আমরা অতিবাহিত করছি ভাইজান, একটু বুঝার জন্য বলি, হৃদয়ের কানকে খাড়া করে দিয়ে দিন থেকে কথাগুলি শোনেন। আমলের তৌফিক ইনশাআল্লাহ আল্লাহই দিবেন।
রমাদান মাস কি করে কাটাবেন, আগে নিজের মাঝে একটা উপলব্ধি আনেন। কি আনেন? উপলব্ধি, একটু বুঝ আনেন। হ্যাঁ, এই মাসটা কি মাস? রমজান মাস। বলেন, এই মাস কি মাস? আগে আপনাকে এটা বুঝা লাগবে, এই মাস কি মাস? রমজান মাস। আপনাকে এই উপলব্ধিটা দিলের মাঝে আনতে হবে। এই মাসটা রোজার মাস। এই মাসের মাঝে আমার আল্লাহ আমার জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী জবানে রোজা ফরজ করে নাই, এই কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েই রোজা ফরজ করেছেন। আপনাকে আগে এই অনুভূতি লালন করা লাগবে, আল্লাহ আমার জন্য রোজা ফরজ করেছেন। এই মাস রমাদান মাস, আল্লাহর সব গোলাম এই মাসের মাঝে রোজা রাখে, সব গোলাম এই মাসের মাঝে আল্লাহর আনুগত্য করে। আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, এখনো কি করে রোজা ছাড়া থাকি? এই অনুভূতি আপনার দিলে কি করা লাগবে? লালন করা লাগবে। বলেন, দিলের মাঝে কি করা লাগবে? লালন করা লাগবে। আমরা যে মাসের মাঝে আছি, এই মাসের নাম কি? রমাদান মাস। কি মাস? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা। ভাইজান বলেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? রাসূলকে বিশ্বাস করেন? আখিরাতে বিশ্বাস করেন? তাহলে আপনি কি ঈমানদার? আপনি কি? এই আহ্বান আল্লাহ কাকে ডাকছেন? বলেন, কাকে ডাকছে? আপনাকেই ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়াবান হতে পারো। আল্লাহ তো রোজা ফরজ করলেন, প্রশ্ন হলো রোজা আপনি কোন মাসে ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রমাদান মাসে এই কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে বান্দার জন্য হেদায়েতের পথ বানিয়ে দিয়েছি। এই কোরআন বান্দাকে হেদায়েত এবং বক্রতার পথ দেখাবে। আমার বান্দা বান্দিরা শোনো, যেহেতু রমাদানে কোরআন আমি নাযিল করেছি, সুতরাং রমাদানে যদি তুমি হায়াত পেয়ে থাকো, অবশ্যই তুমি তোমার রবের ফরজ বিধান রোজা পালন করবে। কার কথা? ফালিয়াসুমহু, রমাদানে তুমি বেঁচে আছো, তোমার জন্য ফরজ বিধান রোজা তোমাকে পালন করা লাগবে। কয়দিন রাখবেন? কত? কয়দিন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে, রোজার মাসে তোমাকে রোজা রাখার বিধান দিয়েছি। কয়দিন রাখবা? পুরা 30 দিন তুমি রোজা রাখো। 30 দিন রোজা রাখার পরে ওয়ালি তুকমিলুল ইদ্দা, মাস কয় দিনে? কথা বলেন, মাস কয় দিনে? আল্লাহ বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দা, এই 30 দিনের সংখ্যাটা তুমি পূরণ করো। 30 দিন পূরণ করার পরে তোমার সামনে যখন ঈদের দিন আসবে, ওই দিন তুমি আনন্দ চিত্তে তোমার রবের জন্য তাকবীর দিয়ে দিয়ে ঈদগাহের মাঝে গমন করো। কার কথা? একটা সন্দেহ পরিষ্কার করি, মনোযোগ আছে? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন মাজার পূজারী মানুষ, ভণ্ড, সে বলছে আল্লাহ কোরআনে কোন জায়গায় বলছে 30 দিন রোজা রাখতে হবে? হ্যাঁ, মঈন ভান্ডারী, রাইট, নামটা মনে আসছে আপনাদের, মঈন ভান্ডারী। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলছে 30 দিন রোজা রাখা লাগবে? দেখেন, আল্লাহর কালামে বলছে, আল্লাহ তাআলা বলছেন, রমাদানে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজা রাখা কি করেছি? ফরজ করেছি।
এখন রোজা কয় দিন রাখবে? রমজান মাস কয় দিনে? 30 দিনে। আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, ও বান্দা 30 দিন, 30টা দিনেই তুমি সংখ্যা পূরণ করো। 30টা দিনে তুমি সংখ্যা কি করো? পূরণ করো। আর 30 দিন পূরণ করার পরে যখন তোমার সামনে ঈদের চাঁদ উঠবে, তখন তুমি তোমার রবের জন্য কি দাও? তাকবীর দাও। কি দাও? আমরা কি তাকবীর দেই না? তাহলে দেখেন, এই কোরআন না জানার কারণে, আংশিক বুঝার কারণে এই মঈন ভান্ডারী নামক এই লোকগুলোর অনুসারী যারা হচ্ছে, বলেন তাদের ঈমান কতটুকু খাঁটি? বলেন খাঁটি আছে না ভেজাল আছে? এই জন্য ভাইজান, যাকে অনুসরণ করবেন, কাকে মানতেছেন, কোন পীরের মুরিদ হইতেছেন, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখা লাগবে। এই জিনিসটা আপনাকে কি করা লাগবে? তাহলে আপনাকে রোজার মাসে প্রথম উপলব্ধি, এই মাস কি মাস? রমাদান মাস। বলেন এই মাস কি মাস? 2 নম্বর, আপনি এই অনুভূতি লালন করবেন, হ্যাঁ এই মাসের মাঝে আমার আল্লাহ একটা রজনী দিয়েছেন, এই রজনীর নাম হলো লাইলাতুল কদর। এই রজনীর নাম কি? কারো নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায় আর ওই বান্দা যদি চোখের পানি ছেড়ে আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহ তার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেয়। আপনাকে এই অনুভূতি লালন করে এই গোটা রমাদান মাসের মাঝে প্রতীক্ষায় থাকা লাগবে। রমাদানের শেষ দশকের মাঝে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন, আমি হতভাগা যেন হয়ে না যাই, আমি অবশ্যই আমার রবের দেয়া সেই লাইলাতুল কদরকে তালাশ করব। এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের একটা রজনী 1000 রজনী চাইতেও দামি। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, কত হাজার রজনী এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনাকে এটা লালন করতে হবে, এই রমাদানে যেন আমার কাছ থেকে কোনোভাবে লাইলাতুল কদরের রজনী ছুটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরের রজনী কবে? নবীজি বললেন, লাইলাতুল কদরের রজনী রমাদানের শেষ দশকের মাঝে আছে। তোমরা যদি লাইলাতুল কদরের রজনী পেতে চাও, তাহলে রমাদানের শেষ দশকে বেজর রজনীগুলাতেই তালাশ করে নাও। রমাদানের শেষ দশক সামনে আসছে, বেজর রজনীগুলাতে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা লাগবে। নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোন গোলাম যদি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে আল্লাহর কাছ থেকে জাযা পাওয়ার আশায় রাত্রি জাগরণ করে, তাহাজ্জুদ আদায় করে, আল্লাহকে ডাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ বিনিময়ে তার পূর্বের সবগুলা গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর অনুভূতি লালন করবেন, এই মাস অধিক পরিমাণে নফল নামাজ পড়ার মাস। এই মাসের মাঝে ফরজ ইবাদত, একটা ফরজ 70টা ফরজ আদায়ের সমান, একটা নফল একটা ফরজ আদায়ের সমান। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি, এটা কি আমার বানানো কথা? এই হাদিসটা আপনাদের এখানে রমাদানের একেবারে সূচনা লগ্নে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই জুমার আগের জুমায় বিশাল বড় হাদিস। নবীজি শাবানের শেষ দিনে সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই মাস এমন মাস, এই মাসের মাঝে একটা ফরজ 70টা ফরজের সমান, একটা নফল একটা ফরজের সমান। আল্লাহ তাআলা এই মাসে বান্দাকে বহু গুণে সওয়াব বাড়িয়ে দেন। সুতরাং এই মাসের মাঝে আপনাকে এই অনুভূতি লালন করতে হবে, হ্যাঁ আমার থেকে যেন কোনো প্রকার ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ কোনোভাবে যেন ছুটে না যায়। এখন দেখবেন মসজিদে তারাবির নামাজ 8 রাকাত হওয়ার পরে অনেক মুসল্লি চলে যায়, ঠিক না? আবার দেখা যায় অনেকে এটা পড়ার জন্য আসে না, অনেকে তো তারাবি পড়েই না, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। অথচ এই মানুষগুলা এই রোজার মাস কাটিয়ে ফেলছে যেন তেন ভাবে। এই মানুষগুলা নিতান্ত হতভাগা। তারাবির সালাত কয় রাকাত এটাকে নিয়ে অনেক ইখতিলাফ আছে, তবে যেই ইখতিলাফের উপর প্রাধান্য আছে আমরা ওই ইখতিলাফটাই গ্রহণ করব। ইখতিলাফ আমাদের জন্য নিয়ামত, কিন্তু মতের পার্থক্য দিয়ে, মতের ভিন্নতার গিয়ে ভেজাল করা, ঝগড়া করা, নিজের মতকে প্রতিষ্ঠা করার
চক্রান্ত করা, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। আপনি অন্ততপক্ষে মসজিদে আসেন ভাইজান, মসজিদে এসে আল্লাহকে যত বেশি সেজদা দিবেন, আল্লাহ এক একটা সেজদার বিনিময়ে আপনার গুনাহ মাফ করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনি কি জন্য, আপনি কি আপনার মর্যাদা চান না? কথা বলেন, চান না? আপনার গুনাহ মাফ চান না? তাহলে আপনি কেন চলে যাবেন? আপনার তো উচিত মসজিদে আরো বেশি সালাত আদায় করা। প্রিয় ভাইয়েরা, রমাদান মাসের মাঝে আপনাকে এই অনুভূতি লালন করা লাগবে, এই মাসে আমি ফরজটা যেভাবে আদায় করব, নফলটাও আমাকে একইভাবে আদায় করা লাগবে। এই মাসে আল্লাহ তাআলা আমার জন্য তারাবির বিধান দিয়েছেন, কোনোভাবেই আমার কাছ থেকে যেন তারাবি ছুটে না যায়। এখানে অনেক ভাই বসে আছেন, যদি জিজ্ঞেস করি দেখা যাবে গতকালকে অনেকে তারাবির নামাজ পড়েন নাই, অথচ আপনার নবী কেমন নামাজ পড়তেন? আপনি যেই নবীর উম্মত, আপনার নবী রাতটা কেমন কাটাতেন? যদি নবীর ইবাদতের সাথে নিজেকে নিজে মিলানো যায়, আমার মনে হয় দীর্ঘ সময় নামাজে দাঁড়ানোর মাঝে আমাদের একটা আধ্যাত্মিক তৃপ্তি বিরাজ করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু আব্দুল্লাহ হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হযরত হুযায়ফা বলেন, রাত যখন গভীর হয়ে গেল, মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। কে তাহাজ্জুদ পড়ছেন? রাসূল। কে তাহাজ্জুদ পড়ছেন? হযরত হুযায়ফা বলেন, রাসূল যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, আমিও রাসূলের পেছনে ইক্তেদা করলাম। রাসূল নামাজ পড়ছেন, আমি রাসূলের পেছনে দাঁড়িয়ে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে ফাফতাহা সূরাতুল বাকারা, নবীজি সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনুল কারীমের প্রথম সূরা হচ্ছে সূরাতুল বাকারা। নবীজি যখন নামাজের মাঝে তেলাওয়াত করছেন, আমি হুযায়ফা মনে মনে ভাবলাম নবীজি হয়তো 100 আয়াত তেলাওয়াত করার পরে রুকুতে যাবেন। কি ভাবলাম? কত আয়াত? এমনি মনোযোগ আছে? একটু নিজের সাথে মিলান। নবীজি, আমি মনে করলাম নবীজি 100 আয়াত তেলাওয়াত করার পরে রুকুতে যাবে, কিন্তু 100 আয়াত তেলাওয়াত হয়ে গেল। তেলাওয়াত হতে হতে সূরাতুল বাকারা পুরাই শেষ হয়ে গেল। আমি ভাবলাম নবীজি রুকুতে যাবেন, নবীজি এরপরে সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলেন। এক সূরা শেষ আর এক সূরা শুরু। কথা কি বুঝেন? এক সূরা শেষ করলেন, সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরাতুন নিসা তেলাওয়াত করতে করতে শেষ করে ফেললেন। আমি মনে মনে ভাবলাম নবীজি হয়তো এই সময় রুকুতে যাবেন। আমি দেখতে পেলাম নবীজি এবার সূরাতু আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলছেন, প্রথমে ভাবলাম 100 আয়াত তেলাওয়াত করে রুকুতে যাবেন, দেখলাম যে না, সূরা বাকারা পুরাই শেষ। আবার দেখলাম নবীজি এবার সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াতের পরে ভাবলাম রুকুতে যাবেন, দেখলাম নবীজি সূরা নিসাও তেলাওয়াত শেষ করে ফেললেন। আবার সূরাতু আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। এখনো কোন রাকাতে আছেন? প্রথম রাকাতে। কথা কি বুঝেন? এখনো কোন রাকাতে? প্রথম রাকাতে। দীর্ঘ এই লম্বা তেলাওয়াত, প্রায় কোরআনুল কারীমের 5 পারা সমান। এক রাকাতে কয় পারা? এক রাকাতে কয় পারা করতেছেন? 5 পারা সমান নবীজি তেলাওয়াত করতেছেন। তাহলে দেখেন আপনাদের মুসলিদে হাফেজ সাহেবরা দৈনিক কয় পৃষ্ঠা পড়ে? আমাদের হাফেজ সাহেব কোথায়? এক পারা পড়ে। এক পারা দৈনিক তেলাওয়াত করে, তার মানে 20 রাকাতে 20 পৃষ্ঠা পড়ে। প্রতি রাকাতেই আপনাদের এখানে তেলাওয়াত হয় কয় পৃষ্ঠা? কথা কি বুঝেন না? কয় পৃষ্ঠা হয়? 1 পৃষ্ঠা তেলাওয়াত হয়। এরপরেও আমাদের অভিযোগের শেষ। হুজুর, আপনি আস্তে কেন পড়লেন? আপনি দেরি কেন করলেন? এটা কি নামাজের টাইমার মেশিন? সুইচ টিপ দিলে গেল, অটো অফ হয়ে গেল এমন? প্রিয় ভাইজান, তো 1 পৃষ্ঠা তেলাওয়াতে দাঁড়িয়ে থাকতে আপনার এত কষ্ট হয়, অথচ নবীজি 1 রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা
কোরআনের প্রায় 5 পারার সমপরিমাণ নবীজি তেলাওয়াত করেছেন। কথা কি আমার বুঝেন? এই মিয়া কথা বুঝেন? মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি এরপরে রুকুতে গেলেন। নবীজি রুকুর মাঝে যতক্ষণ সময় তেলাওয়াতে ছিলেন ততক্ষণ সময় রুকুর মাঝে ছিলেন। আবার যখন নবীজি রুকু থেকে দাঁড়ালেন, যতক্ষণ সময় রুকুতে ছিলেন ততক্ষণ সময় দাঁড়িয়েছিলেন। নবীজি আবার সেজদাতে গেলেন, যতক্ষণ সময় দাঁড়িয়েছিলেন ততক্ষণ সময় সেজদাতে ছিলেন। এভাবে করে করে নবীজি নামাজ পড়েছেন। ও নবীর উম্মতেরা, একটু দিল থেকে দরদ দিয়ে প্রশ্ন করি, সাধারণ একটা পৃষ্ঠা একটা রাকাতে তেলাওয়াত করার পরে আপনি নামাজ 8 রাকাত পড়ে বের হয়ে যান, নামাজ পড়তে আপনার কাছে কষ্ট হয়, অথচ আপনার নবী 1 রাকাতে 5 পারা সমপরিমাণ তেলাওয়াত করতেন। আপনার নবী 1 রাকাতে কতটুকু পড়তেন? 5 পারা। ও ভাইজান বলেন, এই জিনিসটা যদি আপনি জানেন, হায় আমার নবী 1 রাকাতে 5 পারা পড়তেন, আমি 1 পৃষ্ঠা দাঁড়াতে পারবো না, এই অনুভূতি কি আপনার মনে তৈরি হবে না? বলেন, আধ্যাত্মিক একটা শক্তি আসবে না? পারা যাবে তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? ভাইজান বাকি দিনগুলোতে যেন তারাবির নামাজ কোনোভাবে না চলে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমাদের উচিত বেশি বেশি সিজদা করা। কাকে সিজদা করবেন? বলেন, কাকে সিজদা করবেন? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। নবীজি বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, উম্মতেরা তোমাদের উচিত বেশি বেশি তোমাদের রবকে সিজদা করা। ফা ইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সিজদাতান ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনকা বিহা খাতিআ। তুমি যখন তোমার রবকে নামাজের মাঝে সিজদা দাও, এক একটা সিজদার বিনিময়ে তোমার রব তোমার গুনাহগুলো মুছে দেয়, এবং এক একটা সিজদার বিনিময়ে তোমার রব আরশে আজিমে তোমার মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন, 8 রাকাত পড়ে কে কে যাবে না? তোলেন তো, কেউ যাবে না? তারাবি পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ জামাতে হবে তো ইনশাআল্লাহ? ভাইজান রমাদান মাস, অনেকে সাহারি খেয়ে একবারে টোড়া পরিমাণ খায়, খাওয়ার পরে লড়তে পারে না, একবারে বিছানায় কোনো রকম নামাজটা করে করে ঘুমিয়ে যায়। আপনি মসজিদে আজান শুনলেন, মসজিদের মাইকের এলান শুনে আপনি সাহারি শেষ করলেন, আপনি কি করে নামাজটা জামাতে না পড়ে ঘরে ঘুমান? একটু বলেন। ফজরের সময় আপনার উচিত ছিল যে আমি সাহারি খেয়েই আর ঘরে বসবো না, আমি সাহারি খেয়েই মসজিদে আসবো, নামাজ পড়ে তারপরে ঘরে গিয়ে ঘুমাবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, আপনি এই সময় নিরাপদ আছেন, সুস্থ আছেন, ভালো আছেন বলে আপনি ঘুমাচ্ছেন, ঠিক না? আল্লাহ না করুক যদি আপনার ঘরে আল্লাহ একটা অ্যাক্সিডেন্ট দিয়ে দেয়, আপনার হসপিটালের দৌড় আর ঘরের দৌড় বাকি থাকবে? বলেন, বাকি থাকবে? আল্লাহ চাইলে আপনাকে হসপিটালেও দৌড়াতে পারেন, আল্লাহ চাইলে বিপদ দিয়ে আপনাকে নির্ঘুমও রাখতে পারেন। এই জন্য ভাই, আল্লাহ যে আপনাকে সুস্থ নিরাপদ রাখলেন, আপনার কি উচিত না যে 5 ওয়াক্ত নামাজ বা জামায় পড়া? বলেন, একটু ভাবেন না, নিজের সাথে একটু মিলেন না, আপনার কি দরকার না? আজকে দেখেন রাস্তার মাঝে কত ভিক্ষুক, কারো চোখ নাই, কারো পা নাই, কারো মুখ আছে জবান নাই, কারো মাথা আছে মেন্টালিটি ঠিক নাই। ও ভাই, আল্লাহ কি আপনাকে 4টা পা, 2টা চোখ, মুখ, কান, দেমাগ, আল্লাহ কি আপনাকে সুস্থতা দেয় নাই? বলেন, দেয় নাই? নাকি কাউকে দিছেন কাউকে দেয় নাই এমন আছে এখানে? সবাইকে দিছে তো? তাহলে আল্লাহ তাআলা যদি আপনার থেকে একটা চোখ কেড়ে নিতেন, আপনি কিছু বলতে পারতেন? বলে কি লাভ হতো? এই চোখের মালিক কে? তো যিনি দেন নাই তিনার ইচ্ছা, আপনি বলার কে? কথা কি বুঝেন আমার? তাহলে একটু ভাবেন না আপনি, আল্লাহ আমাকে 2টা চোখ ভালো দিলেন, আল্লাহ আমাকে পাগলও বানাইতে পারতেন, আল্লাহ আমাকে পঙ্গু বানাইতে পারতেন,
আমার সামনে কত নাজ নিয়ামত থাকে, আমি পেট ভরে খেতে পারি। অনেক মানুষ নাকের ভিতরে ক্যানালা দিয়ে পেটের মাঝে ফাইট দিয়েছে, লিকুইড জাতীয় জুস ছাড়া কোনো খাবার তার পেটে যায় না। এমন মানুষ কি নাই? ও ভাই, তাহলে আপনি যে এই নিয়ামতের মাঝে পড়ে আছেন, আপনার তো উচিত আপনার আল্লাহকে বেশি বেশি সেজদা দেওয়া। তাহলে আপনি কেন পাগলের মতো রাস্তায় দৌড়াচ্ছেন? কেন নামাজ না পড়ে ঘুমাচ্ছেন? কেন আল্লাহর দেওয়া ফরজ বিধান রোজা না রেখে এখনো আছেন? আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, বলেন ভাইজান, একটু নিজেকে পরিবর্তন করুন, একটু চিন্তা করেন, নিজের পারিপার্শ্বিক অবস্থাটা দেখেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামতের মাঝে রাখছেন। এই জন্যে নবীজি এত লম্বা সময় ধরে তেলাওয়াত করে করে নামাজ পড়েছেন। আমরা মাত্র 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করে এক একটা রাকাত শেষ করি। তাহলে আমরা কি অস্থির হব না ঈমানের স্বস্তি নিয়ে নামাজ পড়ব? পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 4 নাম্বার যে অনুভূতি আমরা নেব সেটা হলো এই মাসে আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন। এই কিতাবের নাম কি? একটু বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাবের সাথে সম্পর্ক কি আমরা বাড়াবো না কমাবো? কথা বলেন, বাড়াবো না কমাবো? আচ্ছা, বাস্তবে আমাদের সম্পর্ক এই কিতাবের সাথে বেশি না কম? দেখছেন, কম শব্দটা একেবারে আসতে হয়েছে। মানে যারা কম বলেন নাই তাদের সাথে সম্পর্কটা মূলত, এটা সত্যি বলেন, সম্পর্ক কম না বেশি? কম। এই কিতাবের সাথে বাস্তবে আমাদের সম্পর্ক কম। এই রোজার মাস গিয়েছে, এই রোজার মাস গিয়েছে, অনেকে আলহামদুলিল্লাহ কোরআন এক খতম করে ফেলেছে, অনেকে অর্থ সহ তেলাওয়াত করছে, আবার অনেকেই কোরআনকে খুব যত্ন করে একটা গিলাপে ভরে একেবারে সুন্দর করে তাকের উপরে রেখে দিয়েছে। এমন বান্দাবান্দি কি নাই? ও ভাই, আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আপনার উচিত তেলাওয়াত শুদ্ধ করা। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে কোরআনের অর্থ বুঝে বুঝে পড়া। কোরআনের অর্থ যখন বুঝে বুঝে আপনি পড়বেন, আপনার দিলের মাঝে রহমত ঢালবেন কে? আপনার দিলে রহমত ঢালবেন কে? প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে একটা অনুভূতি লালন করেন। এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অন্তত পক্ষে পুরা বছর ধরে আমি যদিও কোরআন পড়ার সময় না পাই, এই রোজার মাসে যেন 1 খতম হলেও আমি কোরআন দিতে পারি, এই পরিকল্পনাটা নেন। যারা কোরআনুল কারীম খতম করেছেন, অন্তত পক্ষে সহজে বাংলা অনুবাদের কোরআন আছে, কোরআনের আয়াতটা তেলাওয়াত করেন আর অনুবাদটা একটু তেলাওয়াত করেন। আপনার ঘরের মাঝে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম উভয় কিতাবে হাদিস এসেছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির একজন সাহাবী কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ তেলাওয়াত করছিলেন উন্মুক্ত একটা প্রান্তরে, যেখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, উন্মুক্ত একটা প্রান্তরে পাশে নিজের বাহনকে বেঁধে রেখে বসে বসে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছিলেন। ওই সাহাবী রাসূলের কাছে এসে একটা বৃত্তান্ত শোনালেন, রাসূলের কাছে এসে একটা ঘটনা শোনালেন। ঘটনাটা কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মরু প্রান্তরে রাত্রিবেলায় আমি আমার বাহনটাকে আমার পাশেই বেঁধে রাখলাম, আমি বসে বসে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছিলাম। এরই মাঝে আমি দেখতে পেলাম উপর থেকে একটা মেঘের খণ্ড আমার দিকে নেমে আসছে, অপর দিকে আমার বাহন, যত বেশি মেঘ নিচের দিকে নামে আমার বাহন তত বেশি ছটপট লাফালাফি শুরু করে। এক পর্যায়ে আমি ভয় পেয়ে গেলাম, এমনটা কেন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? সাথে সাথে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। এতক্ষণ কি করছিলেন? তেলাওয়াত করছিলেন। বুঝে বলেন, এতক্ষণ কি করছিলেন? যখন দেখলাম মেঘের খণ্ড নিচের দিকে নামে, সাথে সাথে আমি আমার তেলাওয়াত কি করে দিলাম? আমার কোরআন ছটফটানি বন্ধ করে দিল, উপর থেকে মেঘের খণ্ড চলে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবী এই কথাটুকু শোনালেন, নবীজি তখন ওই সাহাবীকে বললেন, তিলকা সাকিনা আল্লাতী তাতানাজ্জালাত লিল কোরআন। ও সাহাবী, কেন তুমি তেলাওয়াত বন্ধ করে দিলে? তুমি যে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত নাজিল হচ্ছিল। রহমত নাজিল হওয়ার কারণে গোনা তোমার বাহন ছটফট করেছিল।
এই হাদিস থেকে বোঝা যায় বান্দা যখন তেলাওয়াত করে আসমান থেকে বৃষ্টির মতো এই বান্দার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে অন্ততপক্ষে বাসায় গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। ভাইজান অনেক সূরা ছোটবেলায় মুখস্থ করছিলেন, ভুলে গেছেন। মুক্তবে গিয়ে আমরা দেখতাম আগে এক সময় সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরাগুলো মুক্তবের হুজুররা ভালো করে মুখস্থ করাতেন। অনেকের এখন এক দুইটা মুখস্থ আছে, আর মুখস্থ একটু ঘষা মাজা দেন। একটু ঘষা মাজা দিলে জমে ধরা তরবারি যেরকম একেবারেই ঠিকঠাক হয়ে যায়, আপনার জমে ধরা এই মুখস্থকে বারবার একটু পড়েন, দেখবেন আপনার ওই ভুলে যাওয়া পড়াটুকু মনে চলে আসবে। করা যাবে ইনশাআল্লাহ যদি মুখস্থ করতে পারেন। যার তেলাওয়াত যত বেশি মুখস্থ, জান্নাতে তার বাড়ি তত বেশি উপরে। সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন। আচ্ছা বলেন, আপনাদের এই এলাকায় যারা নিচতলায় থাকে আর যারা 10 তলায় থাকে, তো নিচতলার মানুষের অনুভূতি আর 10 তলার মানুষের অনুভূতি কি একরকম? ও তো উঠার সময় লিফটের সুইচ টিপ দিয়ে উঠে, আর বন্যার সময় এদিকে তো পানি উঠে না। আমি যেদিকে থাকি বন্যার সময় দেখা যায় নিচতলা পুরা পানিতে ভরপুর। তাহলে নিচতলার মানুষের চাইতে উপরতলা মানুষ সুখে থাকে না? তাহলে আপনি তেলাওয়াত যত বেশি হবে মুখস্থ, আপনার জান্নাতে আসন তত বেশি উপরে হবে। আমার কথা না, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু সাহিবুল কোরআন, কোরআনের সাহেবকে, কোরআনের ধারক এবং বাহককে বলা হবে সেই দিন, ইকরা ওয়ারতাকিব ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়াতে সুললিত কণ্ঠে তুমি যে কোরআন তেলাওয়াত করতে, আজকেও তেলাওয়াত শুরু করে দাও। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে, ওইখানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে আসন বানিয়ে দেব। তাহলে আপনার যদি 10 আয়াত মুখস্থ থাকে, আপনি 10টা আয়াত মুখস্থ বললেন, আপনার আয়াত তেলাওয়াত 10 যেখানে শেষ সেখানে আপনার আসন। যার 100টা আয়াত মুখস্থ, তার অবস্থান কি আপনার 10-এর সমান হবে? আচ্ছা, যার 200টা আয়াত মুখস্থ, তার অবস্থান কি 100-এর মতো হবে? সুতরাং আয়াত যারা মুখস্থ করেছিলেন, অন্ততপক্ষে আলাম তারা থেকে নাস পর্যন্ত এই সূরাগুলি কি ঘষা মাজা দেওয়া যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কথা বলছিলাম এই রমাদান মাসের এই বাকি সময়টুকু আমরা কি করে কাটাবো। প্রিয় ভাই সব, এই মাসের মাঝে অন্ততপক্ষে বেশি বেশি এই যে আপনারা নফল নামাজ যখনই সুযোগ পাবেন, নফল নামাজের যখনই সুযোগ পাবেন একটু বেশি বেশি নফল নামাজ পড়েন। ভাইজান, ফরজ তো অবশ্যই পড়বেন, ফরজের পাশাপাশি যেন কোনো নফল নামাজ ছুটে না যায়। আপনার ফরজের ঘাটতি নফলই পূরণ করবে, ফরজের ঘাটতি কি পূরণ করবে? নফলে পূরণ করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে, এটার নাম কি? নামাজ। এতগুলা মানুষ নামাজ শব্দটা এত আসতে বললেন, সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বললেন, ফাইন ওয়াজিদাত তাম্মা কুতিবাত তাম্মা। ওই ব্যক্তির নামাজ যদি পরিপূর্ণ থাকে, বালেগ হইছেন, বালেগ হওয়ার পর থেকে 20 বছর হায়াত পাইছেন, 20 বছরের নামাজ পুরোপুরি ঠিক আছে। বালেগ হওয়ার পর থেকে 70 বছর হায়াত পাইছেন, 70 বছরের হায়াতের নামাজ পুরোপুরি ঠিক আছে। নবীজি বললেন, তার আমল নামার মধ্যে তাম্মা লিখে দেওয়া, অর্থাৎ ফেড। কি লেখা হবে? মানে এটা ফেড হয়ে গেছে, তার নামাজ ঠিক আছে, পরিপূর্ণ ঠিক আছে। নবীজি বললেন, ওয়াইন কানান তুকিসা মিনহা শাই। যদি ওই ব্যক্তির নামাজের মাঝে কমতি পাওয়া যায়, 20 বছর হায়াত পেল, বালেগ হওয়ার পরে 20 বছরের মাঝে 5 বছরের নামাজ নাই, অর্থাৎ সে মাঝে মধ্যে কি করত? ফরজ নামাজ ছেড়ে দিত। 70 বছর হায়াত পেয়েছে বালেগ হওয়ার পরে, দেখা গেল 20 বছরের নামাজ নাই। এমন হয় কি হয় না? অনেক মানুষ জীবনের শেষ সময় এসে ভালো হয়, সারা জীবন নামাজ ছেড়ে দেয়। এমন মানুষ কি নাই? শেষ সময় আসি সে এত বেশি ভালো হয়, তার কাছ থেকে ফরজ তো ছুটেই না, কোনো নফলও ছুটে না। এমন মানুষ কি নাই? তাহলে কি
নবীজি বললেন যখন বান্দার এই নামাজে ঘাটতি দেখা দিবে, কিরে আমার বান্দা 70 বছরের হায়াত বালেগা হওয়ার পরে আর 30 বছরের নামাজে নাই, তখন আপনার এই নামাজের ঘাটতি পূরণ কি দিয়ে হবে? নবীজি বললেন আল্লাহ তাআলা তখন বলবেন উনজুরু, ও ফেরেশতারা একটু তাকাও তো, হাল তাজিদুনা লাহু মিন তাতাওয়ু, আমার বান্দার আমলনামায় কোনো নফল নামাজ আছে কিনা? সুবহানাল্লাহ বলি যে বলি, আমার বান্দার আমলনামায় কোনো নফল নামাজ আছে কিনা? এই ফেরেশতারা উনজুরু, একটু দেখো না, একটু দেখো না বান্দার আমলনামায় নফল আছে কিনা। আল্লাহর নবী বলেন যখন বান্দার আমলনামায় নফল পাওয়া যাবে তখন ওই নফল দিয়ে বান্দার ওই ফরজের ঘাটতি পূরণ করা হবে। বলেন তাহলে আপনি কেমনে তারাবিটা ছাড়িলেন? বলেন আপনি তারাবিটা কি করে ছাড়েন? তারাবিতে আপনি 20 রাকাত এই নফল নামাজটুকু পড়লেন, তাহাজ্জুদের সময় 2 রাকাত পড়লেন, সাপোজ ধরেন মসজিদে এসে দুহুর মসজিদ 2 রাকাত পড়লেন, সময় পেলে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়লেন, ঘর থেকে বের হয়েছেন মসজিদে এসেছেন বা ঘরে গিয়েছেন দেখা গেল সময় আছে আরো 2 রাকাত পড়লেন, এই যে আপনার নফলগুলো জমা হলো। আপনি মানুষ, আপনার কাছ থেকে নামাজ ছুটতেই পারে, জীবনে অনেক নামাজ ছুটে গিয়েছে যেগুলোর হিসাব আপনার কাছেই নাই, তাহলে ওই ছুটে যাওয়া জিনিসগুলো দিয়ে, ছুটে যাওয়া জিনিসগুলো আল্লাহ নফল দিয়ে পূরণ করবেন, তাহলে কি নামাজ ছাড়বেন? আর বলেন ছাড়বেন? মুরব্বী বাবাজিরা আপনারা অনেক কষ্ট করে নামাজ পড়েন, আমি জানি আপনাদের এই কষ্টের যাজা আল্লাহ তাআলা আপনাদেরকে দেবেন। যুবক ভাইয়েরা, এই যুব সমাজ আজকে দিনকে দিন খারাপ এবং বিভ্রান্তির পথের দিকে ঢুকছে। আপনারা দেখতে পেয়েছেন আসিয়া নামে একজন বোনকে দর্শন করা হয়েছে, বোনটি মারা গিয়েছে। আল্লাহ আমার বোনটিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে। ভাইজান কেন এমনটা কেন হচ্ছে বলেন? বিবাহিত পুরুষ কেন বিচারের দিকে যাচ্ছে? নিজের হালাল বিবি থাকতে কেন অন্যায় অপরাধ দিকে ঢুকছে? একটি মাত্র কারণ, আমাদের মাঝে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহ আমাদের দিলের মাঝে আপনার ভয় ঢেলে দিন, সকলে বলি আমিন। ভাইজান 6 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করবেন যখনই চলবেন। আস্তাগফিরুল্লাহ 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 বলা যাবে না ইনশাআল্লাহ? আর যে তাসবিহ করেন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, মুসলিম নামে একটা অ্যাপস আছে, মুসলিম অ্যাপস, এই অ্যাপসটা একটু ইনস্টল করবেন। এই অ্যাপসের মাঝে অনেকগুলো দোয়া আছে, বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, পড়তে পারবেন। যদি কেউ লাইব্রেরিতে যান, হিসনুল মুসলিম নামে একটা বই আছে, এই বইটা নিয়ে পড়তে পারেন, অনেকগুলো দোয়া আছে। বেশি বেশি এই মাসে ইস্তেগফার করা, আল্লাহ তাআলাকে ডাকা যাবে তো ইনশাআল্লাহ। ও ভাই